হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময়, আর আমার চ্যানেল ট্রাভেলার জাদুতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা জার্নি করব শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত তিস্তা তোরসা এক্সপ্রেসে, যেটা এখন শান্টিং হচ্ছে, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই ট্রেনটাতেই আমরা জার্নি করব আজকে। আর আমাদের সাথে আজকে আছে পুরনো আইসিএফ এর কোচ বা রেক, এটাই বলেন না কেন। এই ট্রেনটার টোটালি 20টা বগি আছে, আর এই ট্রেনটাকে নিয়ে যাওয়া হবে ওয়াপ 4 ইঞ্জিন হাওড়া থেকে আসবে, যেটা আর আমাদের শান্টিং করাচ্ছে এখন হয়তো ডিজেল ইঞ্জিন দিয়ে। তো যাই হোক, আমার এটা ফার্স্ট এক্সপ্রেস ট্রেনের ভিডিও, আর ফার্স্ট আমার ভয়েসের দেওয়া ব্লগ ভিডিও বলতে পারেন। আর এরপরে প্রচুর লোকাল ট্রেনের ভিডিও আসবে। তা এই ভিডিওটা দিয়েই শুরু করছি, এক্সপ্রেস দিয়ে, যেহেতু প্রথমে আমরা এক্সপ্রেসেই জার্নি করা শুরু করলাম। তা অবশ্যই সাথে আপনারাও আছেন, দেখতে থাকবেন ভিডিওটা। আমরা অনেক অনেক স্টেশন যেগুলো স্কিপ করব বা করবো, গুরুত্বপূর্ণ স্টেশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর লাস্ট অবধি একদম পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, নাহলে অনেক ইনফরমেশান মিস করে যেতে পারেন। তো ভিডিওটা এনজয় করুন, আমরা ট্রেনে উঠে আপনাদের দেখাচ্ছি। এটা শান্ট হচ্ছে আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদায়। এটা গঙ্গাসাগর এক্সপ্রেস। আর আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছাড়ার পরে ডাইরেক্ট স্টপ দেবে হচ্ছে নৈহাটিতে আর ব্যান্ডেলে। তা নৈহাটিতে প্রতিটা হলটা আমি কভার করার চেষ্টা করব, দিনের বেলা যে কটা পড়বে। আর রাত্রে এগুলো কতটা পারবো আমি বলতে পারছি না, কারণ এটা ফার্স্ট আমার এক্সপ্রেস ট্রেনের ভিডিও। তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সবাই। ট্রেন ছাড়লে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকক্ষণ ছেড়েছে, ছাড়ার পরে দেখুন কার্ভটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কার্ভটা বিধাননগরের, দমদম ঢোকার আগে আরেকটু বেশি কার্ভ থাকবে, সেটাও দেখাবো আপনাদের। আর দেখুন বিধাননগর ঢুকছে, এখন স্পিডটা মোটামুটি আস্তে আস্তে নিচ্ছে। দেখুন কীভাবে লাইন পারাপার করছে, দেখুন এইভাবে কেউ পারাপার করবেন না। 10 দেখুন সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, বোম্বার্ডিয়ার রেক আছে, ওটা হচ্ছে রানাঘাট লোকাল। আর 2 নম্বরে একটা ট্রেন আছে, ক্রসিং হবে এর সঙ্গে। না ওটা যেসব না, ওটা আইসিএফের পুরনো রেক আই থিঙ্ক। হ্যাঁ আইসিএফের পুরনো রেক, যেসবের মতন দেখতে ওটা। আর আমাদের ট্রেন হচ্ছে আইসিএফের পুরনো রেক। দেখুন এখানে 3টের হাসনাবাদ লোকাল আছে, গ্যালোপিং হাসনাবাদ, সেটার জন্য এখানে এত মানে এই লোকজন দাঁড়িয়ে আছে 3 নম্বরে। আরও আসবে, এখনও খবর হয়নি আই থিঙ্ক। দেখুন দেখুন একবার তিস্তা তোরসা এক্সপ্রেসের স্পিড নেওয়া শুরু হয়েছে, বিধাননগর ছাড়লো। দেখুন সামনে রানাঘাট লোকাল ভার্সেস তিস্তা তোরসা এক্সপ্রেস। আর আমাদের পেছনেই আছে লোকাল ট্রেন, সেটা হচ্ছে হাসনাবাদ গ্যালোপিং লোকাল। দেখুন স্পিডটা দেখুন নেওয়া শুরু করে দিয়েছে, এখন দমদম ঢোকেনি, যেহেতু মেন লাইনের গাড়ি সেই জন্য এতটা স্পিড নিচ্ছে। আর আমাদের ট্রেন ছেড়েছিল শিয়ালদা থেকে একদম আমাদের রাইট টাইমে, 3টে বেজে। আর আমাদের নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে আমাদের রাত 2:40 টাইম আছে। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছায়। ভিউটা দেখুন আজকে, দেখুন যে আমাদের ভিউটা কত ভালো লাগছে, কারণ মেঘলা আছে দিনটা, আজকে সকাল থেকেই মেঘ করে আছে, যার কারণে ভিউটা অনেক ভালো পাওয়া যাচ্ছে। আর ওই যে সামনে যে রেকটা যাচ্ছে ওটা হচ্ছে বারাসাত কাছাড়ের বোম্বার্ডিয়ার রেক, যেটা শিয়ালদা ডিভিশনের মধ্যে সবথেকে দামি লোকাল ট্রেনের রেক, আর সবথেকে দ্রুতগামীও বটে। যে অ্যালস্টম নতুন রেকগুলো এসেছে তার থেকেও কিন্তু ওইগুলো দামি আর বেশি পাওয়ারফুল। এখন ওর সঙ্গে যদি এর রেস লাগানো হয় তো ওই ট্রেন কিন্তু জিতে যাবে, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। যেহেতু আমাদের আইসিএফের পুরনো রেক, এটা আইসিএফ রেক, আর ওটা হচ্ছে বোম্বার্ডিয়ার রেক লোকাল ট্রেন। আর লোকাল ট্রেনের স্পিড এমনি বেশি, যে কোনো ট্রেনই হারিয়ে দেবে একে, তবে এলএচবি কম্পার্টমেন্ট থাকলে হারাতে পারতো না। বন্ধুরা দমদম ঢোকার মুখে, দমদম আমাদের ট্রেন স্কিপ করবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই রানাঘাট লোকালটা স্লো হয়ে যাচ্ছে, যার হওয়ার কারণ হলো সামনে একটা লোকাল আছে, যে লোকালটা দমদমে প্ল্যাটফর্মে ঢুকে দাঁড়িয়ে আছে, কি ঢুকছে এখনও পর্যন্ত। একই লাইনে 2টো ট্রেন, এটা প্রতিদিনের ঘটনা শিয়ালদা ডিভিশনে। দেখুন বন্ধুরা আমাদের জানলাগুলো খুবই ছোট, যেহেতু আইসিএফ কোচ, তা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি।
যতটা সম্ভব। দেখুন একে সিগনালে দাঁড় করিয়ে দিল। দেখুন এটা মেট্রো লাইন, কলকাতা মেট্রো। সামনে ওটা কোনো একটা লোকাল দাঁড়িয়ে আছে, ওটা আই থিঙ্ক ওটা নৈহাটি লোকাল হতে পারে, আমি জানি না ঠিক কনফার্ম। আর দমদম স্কিপ করাটা একটু দেখুন গাইস, দেখুন দমদম জংশন স্কিপ করছে। ওটা হাসনাবাদ লোকাল ছিল, ওটা হাসনাবাদ লোকাল। আর এর পরের ট্রেনটা হাসনাবাদ লোকাল আমাদের পেছনে আছে 3 নম্বরে, ওই জন্য এগুলো ফাঁকা। হাসনাবাদ ওইদিকে দিয়েছে বলে। দেখুন গতি দেখুন। আচ্ছা বন্ধুরা, এরপরে এই দেখুন মেট্রো দেখুন এবারে স্পিড হচ্ছে। আর এবারে আমাদের আচ্ছা দেখুন এবার আমাদের ট্রেন প্রপারলি মেন লাইনে ঢুকে গেল। এবার আমাদের ট্রেন এবারে মেন লাইন একদম নৈহাটি পর্যন্ত চলবে। আর নৈহাটি আসার আগে জগদ্দল স্কিপ করে মারাত্মক স্পিডে। তা আমি জগদ্দল হোক বা মাঝখানে ব্যারাকপুরের আগে একবারে আমাদের দেখাবো ওখানে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। স্কিপ করবে সোদপুর, যেটা মেন লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এই যে দেখুন সোদপুর স্টেশন, এটা মেন লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। আর এখান থেকে কিন্তু মেন লাইনের সব থেকে বেশি ভিড় হয় এই স্টেশন থেকেই। স্পিডটা দেখুন, জাস্ট নোটিস করুন। আর এই যে ব্রিজটা চলে যাচ্ছে, এই ব্রিজটা চলে যাচ্ছে সোজা মধ্যমগ্রাম স্টেশনের দিকে, এই রোড ধরে চলে যেতে পারে। আর এরপরে আপনাদের দেখাবো ব্যারাকপুর স্কিপ করা, যেটা মেন লাইনের অন্যতম আরেকটি প্রধান স্টেশন। আর ব্যারাকপুর থেকেও কিন্তু প্রচুর লোকাল ছাড়ে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আর ব্যারাকপুরকে দ্বিতীয় কলকাতা বলা হয়, কারণ কলকাতাতে যা সুবিধা সব ব্যারাকপুরে আপনারা পেয়ে যাবেন। দেখুন ব্যারাকপুরে অত স্পিডে স্কিপ করছে। আর আমাদের ওপাশে যেটা আছে ওটা কৃষকের স্পেশাল ট্রেন, দেখুন ছানা ভর্তি কৃষকের স্পেশাল, শান্তিপুর থেকে আসে ওটা। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, আপনারা হয়তো জানতে পারছেন না, আর আমরা বুঝতে পারছি ট্রেনটা এতটা দূর দিয়ে গেল কৃষকের স্পেশাল, তবু আমাদের এখানে গন্ধ এলো ভ্যান্ডারের, কারণ ওটা ম্যাক্সিমাম ছানা নিয়ে যাওয়া হয়। আর এরপরে আপনাদের দেখাবো জগদ্দল স্কিপ করা, কারণ জগদ্দল খুবই স্পিডে একটি স্কিপ করবে। স্কিপ করছে জগদ্দল, যেটা মেন লাইনে সব থেকে বেশি স্পিড দিয়ে স্কিপ করার কথা। তা মোটামুটি ভালো স্পিডই আছে। দেখুন জগদ্দল স্টেশন, আর এই স্টেশন থেকে সব থেকে কম লোক ওঠে মেন লাইনে। মেন লাইনের সব থেকে অপরিচিত স্টেশন হচ্ছে জগদ্দল। আর এখানে লোকাল ট্রেনও খুব একটা থামে না, তবে অনেক ট্রেনই এখন বর্তমানে থামে, আর এক্সপ্রেস কোনোটা থামেই না। আর এইটা হচ্ছে ময়লাডিপু গেট, রেল গেট। আর এরপরে আমাদের ট্রেন থামবে ডাইরেক্ট নৈহাটিতে দেখাবো আপনাদের। নৈহাটি ছাড়লে আপনাদের সঙ্গে কথা বলবো। আমাদের ট্রেনের এই সাইডে খুব রোদ পড়ে যাচ্ছে, কারণ ব্যান্ডেলের এই সাইডটা রোদ পড়ে। আর ব্যান্ডেল থেকে আবার রোদটা আবার একটুখানি হয়ে যাবে, মানে ব্যান্ডেল অবধি আমাদের একটু গরম সহ্য করতে হবে। আর নৈহাটিতে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 20 মিনিটের ওপরে দাঁড়িয়েছিল। এ দেখুন টিটি ধরেছে, ফাইন করুন। হ্যাঁ এ দেখুন আমাদের একটা বন্ধু ওপর থেকে উকি মারছে। এর নাম হচ্ছে পীযূষ, কিন্তু আমরা ওকে ভালোবেসে লগা বলে ডাকি। যাই হোক, নৈহাটি ছাড়ার পরে গরিফা আর হুগলিঘাট স্কিপ করবে আমাদের ট্রেন। আর আমি সেই দুটো দেখাবো, যে কোনো একটা দেখাবো আমি। আর তারপরে ব্যান্ডেলে ছাড়ার পরেও আপনাদের দেখাবো। তা ভিডিওটা এনজয় করতে লাগুন। নৈহাটি থেকে লাইন আলাদা হবে, এই লাইনটা আলাদা হয়ে আমাদের লাইন ঢুকবে বাঁ দিকে ব্যান্ডেলের লাইনে, মানে হাওড়া ডিভিশনের লাইনে। আর যে লাইনগুলো দিয়ে আমরা এলাম ওই লাইনগুলো চলে যাবে সোজা মেন লাইন কৃষ্ণনগর রানাঘাটের দিকে। আর আজকে আমরা যাব ব্যান্ডেলের দিকে। তা চলুন ব্যান্ডেলে গিয়ে তারপরে ব্যান্ডেল থেকে লাইন আলাদা দেখাবো। ট্রেন গরিফা স্কিপ করে এবার গঙ্গার উপর দিয়ে পার হবে, হয়ে ব্রিজের ওপর দিয়ে গিয়ে আমাদের হুগলি ঘাট স্টেশন স্কিপ করবে। আর তারপরে ঢুকবে ব্যান্ডেল জংশন। আর দেখুন এই জায়গাটা দেখুন কতটা উঁচু, দেখুন ব্রিজে, যেহেতু এই ব্রিজে এসে গেছে। আর এখানে বেশি বের করতে পারছি না, কারণ অনেকে এরকম ফোন চোররা দাঁড়িয়ে থাকে। এই দেখুন গঙ্গা,
এটা হচ্ছে চন্দননগরের সাইড, মানে চুচড়ার সাইড, আর ওই সাইডটা নৈহাটি, যে দিক থেকে আমরা এলাম। আর এবার আমরা ঢুকছি হুগলিতে। বন্ধুরা দেখলেন পার হয়ে গেল। বন্ধুরা আমাদের ট্রেন হাওড়া ডিভিশনে ঢুকে গেছে অলরেডি। দেখুন ওই যে ওই পাশের যে লাইনগুলো আছে, 4টে লাইন, ওই 4টে লাইন চলে যাচ্ছে হাওড়ার দিকে, আর আমরা আসছি শিয়ালদার দিক থেকে, মানে নৈহাটি লাইন দিয়ে। সরি বন্ধুরা, আমার গলা একটু খারাপ আছে, কারণ ঠান্ডা লেগেছে, যার কারণে গলা বসে গেছে, ভয়েসটার জন্য ভালো আসছে না। আর আমাদের ট্রেন ঢুকছে ব্যান্ডেল ছাড়ার পরে লাইন আলাদা হবে, তখন আপনাদের দেখাবো। এখন ব্যান্ডেল থেকে ছেড়ে কাটোয়ার লাইনে ঢুকছে। ওই পাশের যে লাইনগুলো যাচ্ছে মেন লাইন, ওগুলো বর্ধমান মেন লাইন, মানে হাওড়া বর্ধমান মেন লাইন। আর এখান থেকে আমাদের লাইন আলাদা করে আমাদের ট্রেন যাচ্ছে কাটোয়ার লাইনের দিকে। আর এই লাইনে আমাদের স্টেশন পড়বে অম্বিকা কালনা, খগড়াঘাট, আরও কী সামথিং পড়বে, কিন্তু আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট গিয়ে কথা বলবো কাটোয়ার জংশনে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। মেন জংশনগুলো, মেন স্টেশনগুলো আমি কভার করব। আর ব্যান্ডেলটা ছেড়েছে, দেখুন ব্যান্ডেলের এরিয়া প্রচুর বড়। আর এই সাইডে আছে ব্যান্ডেল কার শেড, আমি দেখাবো একটু পরে। তা ভিডিওটা এনজয় করুন। আমাদের ট্রেন দেখুন ঢুকে গেছে, অলরেডি ঢুকছে কাটোয়া লাইনে। ব্যান্ডেল ছাড়ার পরে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মাঝখানে, গ্রামের মাঝখান দিয়ে আমাদের ট্রেন চললো কাটোয়া জংশনের দিকে। কাটোয়া না, এরপরে আপনাদের সাথে কথা বলবো কাটোয়া জংশনে। আর ট্রেন আমাদের স্পিড নেওয়া শুরু করেছে কাটোয়া জংশন থেকে। আর এখন বাজে 6টা, মানে আমাদের ট্রেন 3 মিনিট লেটে ঢুকেছে এখানে। 55 টাইম ছিল, ঢুকেছে 58। আর 3 মিনিটের হল্ট ছিল আমাদের কাটোয়াতে। আর যথারীতি ট্রেন ছেড়ে দিয়েছে। আর পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে কাটোয়া হাওড়া লোকাল। আর দেখুন আমাদের এই যে আব্দুলদা দাঁড়িয়ে আছে, আর এই যে প্রীতমদা এখানে বসে দেখছে। হ্যাঁ হ্যাঁ। আর দেখুন, আর এরপরে আমাদের ট্রেনের 1 ঘন্টার ডিস্টেন্সে একটা হল্ট আছে। এর নেক্সট হল্ট আছে সালার, আর সেখানেও আমাদের 3 মিনিটেরই হল্ট। তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, মাঝখানে স্পিডে দেখাবো। দেখুন ওটা ব্যান্ডেল কাস্টারের গাড়ি, 00 সিরিজের, মানে ওটা ICF-এর পুরনো রেক ছিল। আর দেখুন কাটোয়া থেকে লাইনটা ভাগ হয়ে আমাদের মালটা টাউনের দিকে যাচ্ছে লাইন। ভিডিওটা এনজয় করতে থাকুন। এরপর ট্রেন স্পিড নিলে ভালো একটা সিন দেখতে পেলে আমি আপনাদের অবশ্যই দেখাবো। ইনফরমেশন আমি ভুল দিয়েছিলাম যে সালারে 1 ঘন্টা পর দাঁড়াবে। সালারে এই 2-3টে স্টেশন পরই আমাদের সালারে স্টেশন পড়বে, যেটা ঢুকবে 6টা 10-এ ঢোকার কথা, কিন্তু আমাদের ট্রেন লেট থাকার কারণে 3 মিনিট পরে, মানে 6টা 13-এ ঢোকাবে। আর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর দেখুন এখানে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, পুরো ফাঁকা মাঠের মাঝখান দিয়ে দারুণ ঠান্ডা হাওয়া আসছে। আর রাত্রির বেলার ভিউটাও দেখাবো আপনাদের, কত স্পিডে ট্রেন চলে। ট্রেন ছাড়ছে এখন খগড়াঘাট রোড স্টেশন থেকে। টানবে না, আমি ধরে আছি। দেখুন এই খগড়াঘাট থেকে ভালো লোক নামলো আর উঠলো, বোঝা যাচ্ছে খুবই। হ্যাঁ, অনেক লোকই উঠেছে আর অনেক লোক নেমেওছে, প্রচুর লোক, যেমনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর রাত হয়ে যাওয়ার কারণে সালার স্টেশনটা দেখাতে পারিনি, আর ওটা এই সাইডে পড়েনি বলে। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু এই সাইডে পড়েনি বলে দেখাতে পারিনি যদিও। আর এটা ভারী গুরুত্বপূর্ণ স্টেশন বোঝা যাচ্ছে খগড়াঘাটটা, কারণ প্রচুর লোক কিন্তু এখানে নেমে গেল এবং প্রচুর লোক উঠলো এখান থেকে। এই দেখুন 6টা 44-এ টাইম ছিল, আমাদের ট্রেন 10 মিনিটের ওপরে লেট, 12 মিনিট লেট আমাদের ট্রেন, 56-এ যাচ্ছে। আর এখানে ছাড়ার সাথে সাথে খুব একটা স্পিড দেয়নি, তবে অন্য স্টেশনে যত তাড়াতাড়ি স্পিড নিচ্ছিল তার থেকে একটু বেশি তাড়াতাড়ি স্পিড নিয়েছে। আর এই প্ল্যাটফর্মটা অনেকটা বড়, বেশ চওড়া আছে। আর বন্ধুরা রাত্রি হয়ে যাওয়ার কারণে বাইরের কিছু দেখাতে পাচ্ছি না, কারণ ক্যামেরাতে খুব একটা উঠছেও না, তাই জন্য আর ওই স্কিপিং আর কিছু দেখাতে পাচ্ছি না, তবু চেষ্টা করবো দেখানো। আর এর পরের হলটা আসছে আমাদের
বন্ধুরা এর পরের হল্ট আসছে আমাদের আজিমগঞ্জ। আজিমগঞ্জ ছাড়লে আপনাদের সঙ্গে কথা বলছি। এখন আমাদের ছাড়ছে আজিমগঞ্জ জংশন থেকে। আর আজিমগঞ্জের ওপাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আইসিএফের, ওটা হচ্ছে হাওড়া টু মালদা টাউন এক্সপ্রেস, ওটা যেটা প্যাসেঞ্জার ট্রেন হিসাবে যায়। আর আমাদেরটা ছেড়ে দিয়েছে, এখানে আমাদের 5 মিনিটের হল্ট ছিল। আমরা এখান থেকে এই যে পিয়ারা মাখা খেয়েছিলাম, আর প্ল্যাটফর্মটা পেরোলেই ফেলে দেবো। আর এখানে দুবার দাঁড়ায় ট্রেন, কারণ এখানে প্ল্যাটফর্মটা ছোট বলে, যেটুকু দেখলাম প্ল্যাটফর্ম ছোটো আছে, ট্রেন দুবার দাঁড়ায়। প্রথমে লোক হ্যাঁ আবার একটুখানি গাড়িটা একটু এগিয়ে নেয়। হ্যাঁ, প্রথমে লোক তুলে গাড়িটা একটু এগিয়ে নিয়ে আবার একবার করে, যেমনটা শিয়ালদা ডিভিশনের ডানকুনি লাইনে আগে হতো। যারা যান তারা বুঝতে পারেন। তুই ইঞ্জিন করে নিয়ে যাবে গাড়ি নেই, ওটা হয়তো শান্টিং করছে তার জন্য। করছে না, ও কিছুই করতেছে না, কিছুই করছে না, হয়তো দাঁড়িয়ে আছে। যাই হোক, আমাদের এই আজিমগঞ্জের পরে এবারে সব থেকে লং ডিস্টেন্সের স্টেশন, মানে দ্বিতীয় লং ডিস্টেন্সের স্টেশন এই লাইনের, সেটা আসবে। আর এই দেখুন, এটা ওয়াপ ফোর্ড, এটা হাওড়া কাস্টারের ওয়াপ ফোর্ড এটা। হ্যাঁ, ওটা ওয়াপ ফোর্ড। আমাদের ট্রেনেরও ইঞ্জিন আমরা বলে রাখি, এটা ওয়াপ ফোর্ড আছে আমাদের সাথেও। হাওড়া ডিভিশন। হ্যাঁ, হাওড়া ডিভিশনের গাড়ি। আর এই ট্রেনগুলো ওয়াক ফোর দিচ্ছে কেন? ওয়াক 5 দেবে তো, সাদা সাদা ওয়াক 5, যেগুলো ওয়াক 5 দেয় খুব কম, মানে যেগুলো এলএসবি ট্রেন সেগুলোতে দেয় বেশি। এটা একটু দেবে, উড়াতি নিয়ে বেরিয়ে যাবে। না, এর 110 কিলোমিটারের বেশি জোরে চলতে পারে না, একে মানে পারমিশন দেওয়া হয়নি, তবে 200 কিলোমিটারে চলতে পারে। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আর আমি ফ্যাক্টগুলোকে আমি আমার ভিডিওতে বেশিরভাগ পয়েন্ট করে করে বলি। যাই হোক, আমাদের ট্রেন ছাড়লো আজিমগঞ্জ থেকে, আর এবারে এটাকে ফেলে দেবো। আর অন্ধকার যেহেতু আছে, বাইরেটা তেমন একটা দেখা যাচ্ছে না, ভিডিও করার কোনো হয় না। এরপরে 1 ঘন্টা পরে আমাদের হল্ট দেবে হচ্ছে জঙ্গিপুর রোড। জঙ্গিপুর রোডে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমাদের ট্রেনের কার্ভ দেখুন বন্ধুরা, কতটা কার্ভ। এখানটায় প্রচুর কে এখানে টর্চ মারছে, আরপিএফে টর্চ মারছে। যাই হোক, আর এটা আমাদের সামনের বগির থেকেই মারছে টর্চটা, যেটুকু বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটা ট্রেন আছে, তবে ওটা লোকাল ট্রেন মনে হচ্ছে দেখে। না, ওটা ট্রেন না, ট্রেন। হ্যাঁ, ওটা মেমু ট্রেন, ওটা মেমু আমাদের ডান পাশ দিয়ে যাবে। ওটা মেমু ট্রেন আছে। ক্যামেরা কতটা ক্যাপচার হচ্ছে বলতে পারছি না, কিন্তু ওটা মেমু ট্রেন। আর লাইন চেঞ্জ করছে আজিমগঞ্জের পর থেকে, যেহেতু আজিমগঞ্জ জংশন, তাই লাইন আলাদা হবে। আর এটা পড়ছে হচ্ছে আজিমগঞ্জ পড়ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ম্যাপ দেখে যেটুকু জানলাম। আর এই 1 ঘন্টা দারুণ স্পিডে ট্রেন চলবে। মালদায় যেহেতু আমাদের 5 মিনিটের হল্ট আছে, তার জন্য আমরা এখানে মালদায় নেমে গেছি। আর নেমে একটু ঘুরছি, কারণ একটানা ট্রেনে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে মালদা টাউন স্টেশন। এর আগে গৌড় মালদাটা গেল, আমি বুঝতে পারলাম না, যার কারণে ওটা স্কিপ করাটা দেখাতাম। ওটা দারুণ স্কিপ করেছিল। আর সবাই এখন মোটামুটি নেমেছে, কারণ 10টা 5-এ ছাড়বে, আর আমাদের ট্রেন ঢুকিয়েছে 10টায়। আর অনেকে ওপরে আছে। এই যে আমাদের সিট আছে এখানটায়, এই যে আমাদের সিট এইটা। দেখুন, টিটিরাও নেমে গেছে। আর মালদা টাউন স্টেশনটা অনেকটা এটা শিয়ালদা স্টেশনের মতো লাগছে দেখতে। আর যাই হোক, এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে, আমরা এখান থেকে কিনবো। আমরা এই কেকটা কিনলাম, যেটা বাইরে পাওয়া যায় 30 টাকায় পাওয়া যায়, কিন্তু এখানে 40 টাকায় বিক্রি হচ্ছে স্টেশনে, তাও কিনে নিলাম। আর দেখুন, এক্ষুনি ট্রেন আমাদের ছেড়ে দেবে, সিগন্যাল হয়নি এখনও। এখানে দাঁড়াবে, যেহেতু লেটে ঢুকেছে তাও লেট করে ছাড়বে, তাই ডাকছে বলে আমরা উঠে যাবো এক্ষুনি ট্রেনে। তো চলুন, জার্নিটা এনজয় করুন। যে লাস্ট হল্ট আমাদের এনজিপির মাঝখানে লাস্ট হল্ট, আলুয়াবাড়ি রোড থেকে। আর এরপরে ডাইরেক্ট গিয়ে আমাদের ট্রেন থামবে নিউ জলপাইগুড়ি, যেখানে আমরা নামবো। আর এই ট্রেনের ডেস্টিনেশন আছে নিউ আলিপুরদুয়ার অবধি। আমরা অতদূর যাবো না, আমরা নিউ জলপাইগুড়ি অবধি নেমে ভিডিও শেষ করব। তা দেখতে লাগুন। এইটা আমাদের যাচ্ছে আলুয়াবাড়ি স্টেশন। এই স্টেশনে অনেকে নামলো, এখান থেকে ইস্ট সিকিম গ্যাংটক যাওয়া যায়, তাই অনেকে এখানে নেমেছে। কোনো যোগাযোগ ব্যবস্থা নিশ্চয়ই আছে, আমরা ঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন তো কমেন্ট করবেন। আর যাই হোক, অন্ধকার একটা স্টেশন বেরিয়ে যাচ্ছে। আব্দুল, এর পরেরটাতে আমরা নামবো। এবারে কর।
আর আমাদের ট্রেন লেট আছে 10 মিনিট। জিনিসপাতি যাই হোক ছেড়ে দিল। আর দেখার আপাতত কিছু নেই, ডাইরেক্ট আপনাদের দেখাচ্ছি নিউ জলপাইগুড়ি নেমে। নিউ জলপাইগুড়ি, আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়িতে। আর দেখুন ট্রেনটাকে আমরা টাটা বাই বাই করার টাইম এসে গেছে, ম্যাক্সিমাম লোক এখানে নেমে গেছে। তা প্রীতমদা, আচ্ছা প্রীতমদা এখন বলার মতো কোনো কিছু নেই, ম্যাক্সিমাম লোক এখানে নেমে গেছে। আমাদের এই চান্দুরায় যে প্রীতমদা, অমৃতদা সঙ্গে এরাও সবাই আছে। দেখুন ম্যাক্সিমাম লোক এখানে, ট্রেনটা ফাঁকা হয়ে গেছে পুরো। এর মধ্যে 50% লোকের, 50 কি 60% লোক আছে দার্জিলিংয়ের, আর বাকি আছে গ্যাংটক বা সিকিমের আছে। তার মধ্যে ইস্ট অ্যান্ড নর্থ ভাগ হয়ে আছে। নিউ জলপাইগুড়ি আসার পরে আমরা চলে এলাম 1A নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা এখন ওয়েট করব, কারণ আমাদের গাড়ি আসবে 5টার সময়, ততক্ষণ ওয়েট করতে হবে। আর দেখুন এরা সব ফটো তোলাতুলি হচ্ছে এখন এদের মধ্যে, আরও সব আসছে, পেছনে অনেক আছে। আর আমরা এখন এখানে হোল্ড করে যাব 5টা অবধি, যতক্ষণ আমাদের গাড়ি আসে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন। আর পরে কোন এক্সপ্রেসের ভিডিও দেখতে চান, কি লোকাল ট্রেনের ভিডিও দেখতে চান, সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন অবশ্যই, যারা ঘুরতে আসতে চায়। আর এছাড়াও আমরা যে ঘুরবো সিকিমে, গ্যাংটকে ঘুরবো, সেইগুলো ভিডিও আপলোড হবে। আর আপনারা এই ভিডিওটা দেখছেন মানে এরপরে আমি ওই ভিডিওগুলোই আপলোড করব, পরপর দুটো কি 3টে হয়তো হতে পারে। যেখানে ঘুরবো সবগুলোই ব্লগ আপলোড করব। তা যাই হোক, স্টেশন পুরো শুনশান, একদম ফাঁকা দেখতে পাচ্ছেন। আর বেশি এখন কথা বলবো না, এখানে খুব ঠান্ডা। আমাদের এখনই মানে জ্যাকেট প্যাকেট পরতে হবে, নাহলে খুবই ঠান্ডা লাগছে। আজকের জন্য এইটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন এভাবে। তো বাই।